কিছু জরুরি কথা যে আজান হচ্ছে, খানা পানি সামনে আছে, খান। আজান হচ্ছে বলেই খাওয়া বন্ধ করতে হবে তা নয়, তাড়াহুড়া করে পানি খেয়ে উঠে যেতে হবে এটাও নয়। উপস্থিত খাদ্য আছে, আজান হচ্ছে, খেতে থাকেন, খাওয়াটা পূর্ণ করেন। হাদিস বুখারী মুসলিম। সাথে সাথে পারিবারিকভাবে ফরজ গোসলের প্রয়োজন আছে, আজানও হচ্ছে, গোসল করা হয়নি, খেয়ে নেন, তারপরে গোসল, তারপরে সালাত। সাহারি খেয়ে নেন আগে, এটাই শরীয়ত। তারপরে স্বইচ্ছায় বমন করলে সিয়াম ভেঙে যাবে, অনিচ্ছায় বমন হলে সিয়াম ভাঙবে না। জরুরি যে রক্ত দিলে সিয়াম ভাঙবে না, রক্ত নিলে সিয়াম ভেঙে যাবে। ইনহেলাল ব্যবহার করলে শ্বাসকষ্টের জন্য সিয়াম ভাঙবে না। উল্লেখ্য যে খাদ্যমূলক ইঞ্জেকশন গ্রহণ করলে সিয়াম ভেঙে যাবে, যেগুলো খাদ্যমূলক নয় সেগুলো ব্যবহার করলে সিয়াম ভেঙে যাবে না। তরকারির স্বাদ গ্রহণ করলে সিয়াম নষ্ট হয় না। দিনে স্বপ্নদোষ হলে সিয়াম নষ্ট হয় না। তাজা খেজুর দিয়ে তাজা ডাল দিয়ে মেশক করলে সিয়াম নষ্ট হয় না। পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে সিয়াম নষ্ট হয় না। আরো জরুরি যে কোনো অন্যায় সিয়াম ছুটে গেলে একদিন সমান একদিন, স্ত্রী মিলন ব্যতীত। যে কোনো অন্যায় করে একেবারেই হঠকারিতা করে সিয়াম ছেড়ে দিয়েছে, এরপরেও একদিনের জন্য একদিন, তবে ওই সিয়ামে যত নেকি ছিল বাকি জীবন সিয়াম থাকলে ওই নেকি ফিরিয়ে পাবে না, জিম্মেদারি পালন হবে। যে শাস্তি এসে চেপে যাচ্ছিল সেটা আর হবে না। তবে স্ত্রী মিলনে যদি সিয়াম ভেঙে যায় তাহলে 2 মাস সিয়াম থাকতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব 1 মাসে তো এই ঘটনা, তাহলে 2 মাস যদি ভারী হয়ে গেল না আরো। এরপরেও বিধান এটাই, যদি এটা সম্ভব না হয় তাহলে 60 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিতে হবে পুরুষকে, মহিলাকে নয়। এই জরিমানা পুরুষের উপরে, মহিলার উপরে নয়। এইরকম রামাজানে যদি একাধিক দিন যদি ঘটে তাহলে প্রত্যেক দিন সমান 60 কেজি চাউল, প্রত্যেক দিন সমান 60 কেজি চাউল। ভালোভাবে মনে রাখতে হবে, যে সিয়াম পালন করতে পারছে না সে অন্য মানুষকে প্রতিদিন 1.25 কেজি করে চাউল দিবে বৃদ্ধ বয়সের কারণে। যারা গর্ভবতী মহিলা তারা সিয়াম ছেড়ে দিবে, অন্য সময়ে করে নিবে, তবে 1.25 কেজি করে চাউল দিয়ে দিতে পারে, তাহলে আর করা লাগবে না। যারা বাচ্চাকে দুধ খাওয়ায় তারা অন্য সময় সিয়াম পালন করবে এখন ছেড়ে দিয়ে, আর না হয় 1.25 কেজি করে চাল অন্য মানুষকে দিয়ে দিবে, তাহলে আর পরে সিয়াম পালন করা লাগবে না। উল্লেখ্য যে 1.25 কেজি চাউল দিলেই হবে, টাকা পয়সার কিছু দেওয়া লাগবে না, তরি তরকারি কিছু দেওয়া লাগবে না। উল্লেখ্য যে রমজান মাসে মানুষকে জাগানোর জন্য গান বাজনা, বাদ্যযন্ত্র, চিল্লাচিল্লি যে কোনো মাধ্যম হারাম, আজান ব্যতীত। এমনকি আর 5 মিনিট আছে তারপরে আপনারা কেউ সাহারি খাবেন না, এই কথা বলাও হারাম। আর 3 মিনিট আছে, আর 1 মিনিট আছে, এই জিম্মেদারি আপনাকে কে দিল? আল্লাহ রাসূল তো বলছেন যে আজান হচ্ছে তবুও খাও। তা আজানের 5 মিনিট পরেই তো, আগেই তো খাওয়া বন্ধ করে দিয়েছেন আপনি। 5 মিনিট আগে বন্ধ, এখন আর খাবেন না কেউ, এ কথা কে বলতে বললো আপনাকে? ওটা তো বুখারী মুসলিমের হাদিস যে খাওয়ার সামনে আছে খাও। তখন কি আল্লাহ রাসূল বললেন যে 1 আয়াত 1 মিনিটে খেয়ে শেষ করো, খাওয়ার রেডি আছে খাও? এ কথা আল্লাহ রাসূল বলছেন, হাদিস তো বুখারী মুসলিম। অতএব যে কোনো মাধ্যমে সারা পৃথিবীর মানুষ যারা যেখানে বাঙালি মানুষ বসবাস করছেন, আমরা তাদেরকে জোরালোভাবে বলতে চাই যে মানুষকে জাগানোর জন্য, সাহারি খাওয়ানোর জন্য সময় উল্লেখ করা, গান বাজনা, বাদ্যযন্ত্র, সাইরিং যে কোনো ব্যবহার করা সব হারাম, সবই হারাম। কোরআন তেলাওয়াত করে জাগানো হারাম, একমাত্র আজান। আজানও সাহারির জন্য খাস নয়, আজানও আপনার তাহাজ্জুদের জন্য খাস নয়, আজান দুটার সমন্বয়। খানা পানি রেডি খাওয়া এবং তাহাজ্জুদ সবটার সমন্বয় হলো আজান। সম্মানিত দিনী ভাই বোন, আমরা মনে করছি সিয়াম সম্পর্কে একটা সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বিবরণ আপনার সামনে পেশ করলাম।
সিয়াম থাকলে আমরা কি ফলাফল পেতে পারি? আল্লাহ তাআলা বলেন, অস-সাইমিনা অস-সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। যারা সিয়াম পালন করে পুরুষ নারী, আর যারা নিজেকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে পুরুষ নারী, অশ্লীল কাজে লিপ্ত হয় না। ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত। আর যারা আল্লাহকে বেশি বেশি ডাকে পুরুষ নারী, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করেছেন ক্ষমা। এইটাই হলো প্রথম। ক্ষমা আগে, ক্ষমা হয়ে গেলেই সব পাওয়া যাবে। জাহান্নাম থেকে শেষ ব্যক্তি যে বের হবে তার জন্যই তো অনেক, তো যারা ক্ষমা পেয়ে যাবে তাদের জন্য আরো অনেক অনেক অনেক। ওয়া আজরান আযীমা। আর তাদের জন্য রয়েছে বড় প্রতিদান, বড় থেকে বড়। প্রথমে রয়েছে ক্ষমা, তারপরে রয়েছে বড় প্রতিদান। অত্র আয়াতের শেষ অংশে বোঝা যায় যে যারা সিয়াম পালন করে পুরুষ নারী, তাদের জন্য আল্লাহর নিকটে রয়েছে ক্ষমা, তাদের জন্য আল্লাহর নিকটে রয়েছে বড় প্রতিদান। আর সিয়ামের প্রতিদান হলো জান্নাত। সিয়ামের প্রতিদান হলো জান্নাত। আল্লাহ তাআলা বলেন, অকুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। পৃথিবীর মানুষ ওই সব আমলের কারণে আনন্দিত হয়ে জান্নাত মনের খুশিতে উপভোগ করো, খাও, পান করো। এই জন্য যে পৃথিবীর জীবনগুলি যেগুলো চলে গেছে, পৃথিবীর দিনগুলি যেগুলো চলে গেছে, সেইগুলিতে রেখেছিলে সিয়াম, সেইগুলিতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেছিলে। যেহেতু না খেয়েছিলে, সিয়াম ছিলে, কাজেই এখন জান্নাত অতীব তৃপ্তি সহকারে প্রশান্তির সহিত উপভোগ করো, খাও, পান করো আনন্দ চিত্তে। তোমাদের অতীতের না খেয়ে থাকার জন্য আমি এইভাবে ব্যবস্থা করেছি, আর আনন্দে খেতে ও পান করতে বলছি। এই কথা আল্লাহ তাআলা বলেন। অত্র আয়াতেও সিয়াম পালনকারীদের একটি গুরুত্বপূর্ণ বড় ফজিলত প্রমাণিত হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জারাবিউনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পল্লীর একজন বেদুইন অশিক্ষিত গাঁওয়ার মানুষ নবীর কাছে আসলো, এসে বলল, দুল্লানি আলা আমালিন এই যে আমেল তহু দাখালতুল জান্নাতা। আল্লাহর নবী, একটা আমলের কথা বলেন তো আমাকে, যেইটা করলে আমি জান্নাতে চলে যাব, এমন একটা আমলের কথা বলেন। তখন আল্লাহর নবী বললেন যে, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তুমি এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দু মাত্র শরীক করো না। এক। দুই, ও তুকিমুস সালাহ, সালাত আদায় করো। ও তুতিস যাকাত, যাকাত দাও। ও তাসুমু রমাজানা, আর রমজান মাসের সিয়াম পালন করো। এই কয়েকটা কথা আল্লাহর নবী বললেন। এখন লোকটি বলছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, আমি একজন পল্লীর সাধারণ অশিক্ষিত মানুষ, আমি কসম করে বলছি, লা আযিদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু শাইআ, আল্লাহর নবী যা বললেন তার বিন্দু মাত্র কমও করব না, বিন্দু মাত্র বেশিও করব না। তার মানে ও ফরজ সালাত আদায় করবে, ফরজ সিয়াম পালন করবে, নফল কিছু করবে না, এই স্বীকৃতিও দিল।
তবে বলল আল্লাহর কসম, আল্লাহ যা বলেছেন, আল্লাহর নবী যা বলেছেন তা করবই করব, এই দৃঢ়তা পোষণ করে আল্লাহ চলে গেল। লোকটা চলে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালানজুর হাজা। শুনো আমার সঙ্গী সাথী, কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও, দেখো 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 এই লোকটিকে দেখো, এ হলো জান্নাতি মানুষ। হাতে হাতে, ও কিন্তু আমল করেনি, ও বাড়ি তো যায়নি, কিন্তু তার দৃঢ়তা এত মজবুত, তার কথার গতি এত মজবুত, সে তার কথার উপরে টিকে থাকবেই। এ ব্যাপারে সে স্বীকৃতি দিচ্ছে এই বলে যে আল্লাহর কসম, আমি একজন পল্লীর সাধারণ মানুষ, আল্লাহর কসম করে বলছি, লা জাদাহালা ওয়ালা আযদু মিনকুশ ওয়ালা আনকুশ মিনহু, আমি আল্লাহর নবী যা বললেন তার কমও করব না, তার বেশিও করব না। এই পর্যন্ত স্বীকৃতি দিয়ে লোকটা চলে গেল। তখন আল্লাহর নবী বললেন, সঙ্গী সাথী শোনো, তোমরা যারা জান্নাতি মানুষকে দেখতে চাও, এই লোকটাকে দেখে নাও, এই লোকটা হচ্ছে জান্নাতি মানুষ। হাদিস বুখারী মুসলিম। তার দৃঢ়তার সাথে একটা কর্ম ছিল, সিয়াম পালন করবে ফরজ। যে সিয়াম সামনে আসছে সে করবেই, এ দৃঢ়তা সে কসম করে ঘোষণা করেছে। আমর ইবনে আল মুররাল জোহানি বলেন, যা রাজুল মিন কোজাতা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোজা বংশের একটা লোক নবীর কাছে আসলো, এসে বলছে, ইন্নী আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর সাক্ষ্য দিচ্ছি আন্নাকা রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহ রাসূল। এইটা রাসূলের মুখের উপরে স্বীকৃতি দিচ্ছে লোকটা। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এই কথা বলার পরে বলছে, ওয়াসাল্লাইতু সালাওয়াতাল খামস, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি। ও সুমতু রামাদানা ও কুমতুহু, আমি রমজান মাসে সিয়াম পালন করি এবং তারাবিও পড়ি। ওর স্বীকৃতি, এবং তারাবিও পড়ি। ও আতাইতু যাকাতা, যাকাতও দিই। আমি সিয়াম পালন করি এবং তারাবিও পড়ি, যাকাতও দিই। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, মান মাতা আলা যালিকা কানা মিনাশ সিদ্দিকিন ওয়াশ শুহাদা, এই নীতির ওপরে যারা মারা যায় তারা বিচারের মাঠে সিদ্দিক ও শুহাদাদের সাথে থাকবে। যারা সত্যবাদী, যারা সৎ মানুষ, যাদের সাথে থাকতে চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, যাদের সাথে থাকতে চেয়েছেন নবীগণ, ওরা হলেন সিদ্দিক, ওরা হলেন শুহাদা। তো আল্লাহ নবী বলছেন, শুনো, তুমি যেই স্বীকৃতি দিলে, এই স্বীকৃতির ওপরে কেউ যদি মারা যায় তাহলে বিচারের মাঠেও সিদ্দিক শুহাদাদের সাথে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম থাকতে চেয়েছেন সৎ মানুষ, সিদ্দিক শুহাদাদের সাথে। নবীগণ থাকতে চেয়েছেন সৎ মানুষ, সিদ্দিক শুহাদাদের সাথে। যারা পরহেজগার পৃথিবীতে তারাই হলো সিদ্দিক, যারা শহীদ হয়েছে আল্লাহর পথে তারাই হলো শুহাদা। তাদের সাথে এই ব্যক্তি থাকবেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন। লোকটির 1 নম্বর কথা ছিল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। এরপরে বলছে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি। এরপরে বলছে আমি যাকাত দিই। তারপরে বলছে আমি রমজানের সিয়াম থাকি, তারাবিও পড়ি। তখন আল্লাহ রাসূল বলছেন যে এই নীতির ওপরে যে মারা যাবে সে সিদ্দিক।